আমার বয়স 6 মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের মুখ আর দেখার সুযোগ হলো না বাবার, থামছেই না আহাজারি। ঈদের ছুটি শেষে অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমিরা বেগম, 6 বছরের শিশু সন্তান আব্দুর রহমান ও খালা শাশুড়ি নাসিমা বেগমকে নিয়ে সৌহার্দ্য পরিবহনে রাজবাড়ীর কালুখালী থেকে সাভারের কর্মস্থলে ফিরছিলেন পোশাক শ্রমিক আব্দুল আজিজ। দৌলতদিয়া ফেরিঘাটে ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে ডুবে যায় বাসটি। বাস থেকে বেরিয়ে কোনো মতে সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন পরিবারের অন্য সদস্যরা। পরে স্ত্রী, খালা শাশুড়ি ও একমাত্র ছেলের মরদেহ উদ্ধার করা হয়। আমার ছেলের শব্দ, আমার ছেলের শব্দ ছিল কোরআনে হাফেজ হবে, আমার ছেলেরে ভর্তি করবো, আমি সর্বদা দোয়া করছি, আল্লাহ তুমি আমার ছেলে সন্তানকে তোমার রাস্তায় কবুল করে নিও। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে, আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করছে। আমার বয়স 6 মাসের অন্তঃসত্ত্বা। আমার খালা শাশুড়ি বেড়াইতে এসে আমার বাড়ি থেকে যাওয়ার সময় ইন্তেকাল করছে। আরে কি জবাব দিব? আমার একই বাসের যাত্রী রাজবাড়ীর ভবানীপুর এলাকার ডাক্তার নুসরাত জাহান। সঙ্গে ছিলেন ছোট ভাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ তাহমিদ খান, মা রেহেনা খাতুন ও 8 বছর বয়সী ভাগ্নে তাজবিদ ইবনে মুসাব্বির। ডাক্তার নুসরাত ভাগ্যক্রমে বেঁচে ফিরলেও মারা যান ছোট ভাই, মা ও বোনের ছেলে। এ দুর্ঘটনায় শোকে পাথর হয়ে গেছেন ডাক্তার নুসরাত। মর্মান্তিক দুর্ঘটনাটির পর থামছেই না স্বজনদের আহাজারি। ওনার কি নাম? বাড়ি কোথায়? যাচ্ছিল নবীনগরে, বাগনে বেরিয়ে আসতে পারতে ফোন বাজাইতে পারে নাই। আমি বাসায় ছিলাম, আমার এখান থেকে ফোন দিছিল। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত বাসের চালক আরমান সহ 25 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকেই, তাদের অপেক্ষায় স্বজনরা। এ অপেক্ষার প্রহর শেষ হবে কবে?